কিরে মন, কই যাস এত তাড়াহুড়া করে? তুই কি ভুলে গেছিস নাকি? কালকে সবে বরাতের রাত, হালুয়া রুটি বানানো লাগবে না, তাই বাজার যেতেছি। আরে আমি তো ভুলেই গেছিলাম কালকে সবে বরাত। আরে আমারও তো বাজার করা লাগবে। তাহলে দোস্ত তুই যা, আমি বাড়িতে ব্যাগটা নিয়ে আসি। ঠিক আছে, যা। কি রাতুল, কই গেছিলা? আরে ভাই, বাজারে গেছিলাম, কালকে সবে বরাত না, বাজার করলাম আর মোমবাতি নিয়ে আসলাম। কবরে দিতে হবে না মোমবাতি? ও, আমার তো মনেই ছিল না মোমবাতির কথা। তুমি তো ভালো কথা মনে করাই দিছো। তাহলে আমার তো বাজারে যাবার মোমবাতি কেনা লাগবে। ঠিক আছে, তুমি যাও আর আমি যাই। আর আমার বাড়িতে তোমার দাওয়াত রইলো কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার দাওয়াত রইলো। ঠিক আছে, ঠিক আছে, যাও। কিরে দোস্ত, তুই কেবল বাজারতে আসতেছিস আর আমি আছি কোন সময়? আরে দোস্ত, আর কইস না, এই বাজারে কি কম কাম? এই কামের ঠেলায় দেরি হয়ে গেল। আর তোর সাথে দেওয়া ভালোই হয়েছে। চল ইমাম সাহেবের যা দাওয়াতটা দিয়ে আসি। হ্যাঁ চলেক। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তা কি মনে করি ইমন ভাই? হুজুর, কালকে তো সবে বরাত, তাই বাজারে গেছিলাম বাজার সদাই করতে। বাজার থেকে ফেরার পথে চিন্তা ভাবনা করলাম আপনার দাওয়াত দিয়ে যাই। কালকে আমার বাড়িতে আপনার হালুয়া রুটি খাওয়ার দাওয়াত রইল। ইমন ভাই, শবে বরাত মানে কি হালুয়া রুটি খাওয়া নাকি? হ্যাঁ হুজুর, সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি বাপ চাচার হালুয়া রুটি বানায়। আর গ্রামে সবাই তো হালুয়া রুটি বানায়, কেন আপনার বাড়িতে হালুয়া রুটি বানায় না হুজুর? ইমন ভাই আর অজয় ভাই, আপনারা দুইজন বলেন তো, কোরআনের কোন জায়গায় লেখা আছে যে শবে বরাতের দিন হালুয়া রুটি খাইতে হবে? আরে হুজুর, আমাদের কাছে কেন জিগান? এটা তো আপনিই ভালো জানেন, আর আমরা তো খুব মূর্খ সূর্খ মানুষ। অজয় ভাই, আপনি ভালো একটা কথা বলছেন। ভাই, আমি তো কোরআনের কোনো জায়গায় খুঁজে পাই নাই যে শবে বরাতের দিন হালুয়া রুটি খাইতে হবে। কি কোন হুজুর, সে ছোটবেলা থেকে দেখে আসতেছি বাপ চাচাদের, আর আপনি এখন কি বলেন? শোনেন ইমন ভাই, বাচ্চা ছাড়া করছে বলেই আপনাকে করতে হবে এমন কিন্তু না। কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করতে হবে। তাইলে হুজুর, সবে বরাতের দিন কি করণীয়? শবে বরাতের রাত মানে হালুয়া রুটি খাওয়া না, এটা হচ্ছে ইবাদতের রাত। শোনেন ইমন ভাই, হাদিসে আছে এই রাতের সূর্যাস্তের পরে মহান রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে এবং বান্দাকে ডাকতে থাকেন। আল্লাহ বলেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দিব। আছে কি কোনো রিজিক অন্বেষণকারী? আমি তাকে রিজিক দিব। আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি তাকে বিপদ থেকে মুক্ত করে দিব। আল্লাহ এইভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহান আল্লাহ, আল্লাহ আমাদের এত কাছে নেমে আসেন। হ্যাঁ, অথচ আমরা আল্লাহের কাছে না চেয়ে ব্যস্ত থাকি হালুয়া রুটি আর আতশবাজি নিয়ে। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহের কাছে নিজের গোনার জন্য কান্না করে মাপ চাওয়াই হচ্ছে ইবাদত। হুজুর, তাহলে কি আমরা ভুলের ভিতর ছিলাম? হ্যাঁ ভাই, এতদিন ভুলের মধ্যে ছিলেন। আল্লাহ যেন আমাদেরকে এই রাতে সহি আমল করার তৌফিক দান করেন। শবে বরাত হলো আল্লাহর রহমত ও মাগফিরাত পাওয়ার বিশেষ সুযোগ। যখন স্বয়ং রব প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, তখন আমরা যেন নৈতিকতা আর প্রথাগত উৎসবের মনে পড়ে সেই সুযোগ যেন না হারাই। হালুয়া রুটি বা মোমবাতি জ্বালানো নয়। আসুন তওবা আর একনিষ্ঠ ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় বান্দা হই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।